এই 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 তোমাকে না কতবার বলেছি সকালে মরার মতো পড়ে পড়ে ঘুমাবে না, কাজকর্মে যাওয়া লাগবে না নাকি? আজ 3 দিন হলো কাজে যাচ্ছ না, সংসার কি করে চলবে শুনি? বউ, সকাল সকাল কানের মাথা খাস না তো। আমাকে একটু ঘুমোতে দে। আমার শরীরটা একদম ভালো নেই। আমার পেটের মধ্যে কেমন যেন গুড় গুড় করছে, মাথা বন বন করছে। ওমা, বলে কি গো? আর কোনো রোগ হয় নাই তো তোমার? শুধু এই কয়টা রোগ হয়েছে নাকি তোমার? এই সামান্য রোগ তো এখনই সেরে যাবে। না, তোকে নিয়ে আর পারি না। সকাল সকাল তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। যা তো বউ, যেখানে যাচ্ছিস যা। আমাকে ঘুমোতে দে বলছি। তোকে যে বললাম আমার শরীরটা খারাপ, বিশ্বাস করছিস না তো? না না, আমি কি করে বিশ্বাস করব? এটাই এটাই তো তোমার রোজকার নাটক। তুমি তো কাজের ভয়ে রোজ বাহানা বানাও। আজ এটা তো কাল নতুন একটা বাহানা। কি অশান্তি! আমি কি করে বোঝাবো তোকে? সত্যি, আজ আমার শরীরটা একদম ভালো নেই। যা ভালো লাগে করো তুমি, আমি চললুম। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এখন আমি শান্তি করে ঘুমাই। আরে বাবা, তুমি কেমন আছো? ভালো আছি রে মা। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আর এদিকে একটু কাজও ছিল, ভাবলাম সব কাজ একবারে সেরেই যাই। ভালো করেছো বাবা, এসো ভিতরে এসো। কি রে মা, আজকে এত রেগে আসিস কেন রে তুই? কি হয়েছে তোর? আর সে কথা বলো না বাবা, তোমার জামাইটা যা হয়েছে না, সারাদিন কাজকর্ম কিচ্ছু করবে না, শুধু পড়ে পড়ে ঘুমাবে। আর সব জ্বালা আমাকে পোহাতে হবে। জীবনটা একদম জাহান্নাম হয়ে গেল। আরে কিছু বেটা মানুষ এমন ভবঘুরে স্বভাবেরই হয়। একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখবি, দায়িত্ব যখন কাঁধে পড়বে তখন ঠিক ঠিক হয়ে যাবে। না, এ মানুষ ঠিক হওয়ার মানুষ নয় গো বাবা। আমি কত করে বোঝাই, ও আমার একটা কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। আরে হবে রে হবে মা, কত ভবঘুরে মানুষ দেখলাম। বিয়ের পর ঠিক হয়ে গেছে, আর না হলে বাপ হওয়ার পর ঠিক হয়ে যাবে। দুনিয়া উল্টে গেলেও ঠিক হবে না বাবা। তুমি ওকে চেনো না তাই এমন কথা বলছো। আমি আজ 2 বছরে ওকে ভালোভাবে চিনে গেছি। আচ্ছা শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার কথা মতো কাজ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি বুদ্ধি বাবা? আচ্ছা শোন, তবে কাছে আই। আমার কথা মতো কাজ করে দেখ মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো বড়ই ভালো, আর না হলে আমাকে তো সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে খেয়ে চলতে হবে। আচ্ছা তুমি বসো বাবা, আমি তোমার জন্য জলখাবারের ব্যবস্থা করে আসি। না রে মা, এখন ক্ষুধা নেই, এখন খেতে ইচ্ছে করছে না। আমি পাশের গ্রামে তোর কাকার বাড়িতে যাচ্ছি। ওখান থেকে ফেরার পথে তোর বাড়িতে 2 দিন থেকে যাব। কেন বাবা, ওখানে কি? একটু দরকারি কাজ আছে, আমি সেখান থেকে ফিরে তোকে সব খুলে বলবো। আচ্ছা বাবা, এসো তাহলে। দেখি বাবা যা বলে গেল সেই মোতাবেকে কাজ করে দেখি কি হয়। আহ আহ, কি গন্ধ! কি গন্ধ! এমন সুন্দর গন্ধ আসছে কই মাছের। তা গিন্নি, কোথায় পেয়েছো কই মাছ? আমি তো কই মাছ কিনিনি বহুদিন। তা কিনবে কি করে বলো? তুমি যা কিপটে, তাতে কি কই মাছ কেনার কলিজা কি আছে তোমার? কই মাছের যা দাম। এই এই সকাল সকাল তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করছো কিন্তু। এটা কিন্তু একেবারেই ভালো করলে না তুমি।
বেশি আজে বাজে বকবে না কিন্তু সকালবেলা। এই আমি বলে দিলুম, না হলে কিন্তু এর থেকেও বেশি কিছু হবে। চুপচাপ গিয়ে হাতে মুখে পানি দিয়ে বসো। আমি তোমাকে কই মাছের সাথে ভাত দিয়ে খেতে দিচ্ছি। এই নাও, কই মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নাও। সেই সকাল থেকে ঘুম থেকে কত কষ্ট করে উঠেছো, অনেক কষ্ট হয়েছে তোমার। এই নাও, এই খাবারটুকু খেয়ে আবার ঘুমিয়ে পড়ো গিয়ে। ব্যাপার কি বউ, আমার সাথে এত ভালো ব্যবহার করছে যে, তা হঠাৎ কি হলো তোমার? তা এই কই মাছ কোথায় পেলে, বললে না যে? আর সকালে এত খারাপ ব্যবহার করলে এখন তোমার মুখ দিয়ে মধু ঝরছে কেন বলো তো? আসলে সকালে আমার বাবা এসেছিল গো, তিনি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন সব। আমার কোনো ভুল হলে মাফ করে দিও গো। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না গো। আচ্ছা, এবার বুঝলাম। সকালে বাবা এসে কই মাছগুলো দিয়ে গেছে না? তা বাবা কোথায়, তিনি কি চলে গেছেন? হ্যাঁ গো, বাবা পাশের গ্রামে কাকাদের বাড়িতে গেছে। কাকাদের বাড়ি থেকে ফেরার পথে আমাদের বাড়ি 2 দিন থেকে যাবেন। তুমি নাও, এত চিন্তা না করে খেয়ে নাও। আহ, অনেকদিন পর এমন তৃপ্তি করে খেলাম। সেই রেঁধেছো কিন্তু গিন্নি। এখন একটু ঘুমিয়ে নেই। এই দুপুরবেলা না ঘুমালে যে কাজে মন বসবে না। তুমি একটু পর আমাকে ডেকে দিও কিন্তু, কেমন? না না, তুমি অনেক ক্লান্ত মানুষ, তোমার ঘুম ভাঙিয়ে আমার কাজ নেই। আমি বরং ঘরের অন্য কাজে যাই, তুমি শান্তি করে ঘুমাও তো এখন। হ্যাঁ গো গিন্নি, দাও কিছু খেতে দাও। কি আছে রান্নাঘরে? বসো, এই যে কই মাছের ঝোল করছি, পেট পুড়ে খেয়ে নাও। কি ব্যাপার বউ, কালকেও তো কই মাছের ঝোল করেছিলে, আবার আজকেও। একটু খুলে বলো তো দেখি, ব্যাপারটা কি? কই মাছ ছাড়া আর কিছু রান্না করছো না যে? প্রতিবেলা কই মাছ কি ভালো? ঘরে তেমন কিছু নেই, গোটা চাল। আজ 2 দিন চালটা সিদ্ধ করে তোমাকে পেট পুড়ে খেতে দিই। এদিকে আমি শুধু পানি খেয়ে থাকি। কাজ খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। তাই বাধ্য হয়ে কই মাছ রান্না করেছি। এরপর থেকে সব ওয়াক্তই কই মাছ দিয়ে খেতে হবে। ও আচ্ছা আচ্ছা, দাও দাও, কই মাছ দিয়েই কটা খেতে দাও দেখি। এই নাও। মানুষ নাকি জব্দ হয় না, আজ এই কই মাছের ঝোল খাইয়ে তোমাকে জব্দ করব। এসেছো তুমি বাবা, এসো এসো, এখানে বসো এখন। তা মা, বল তো দেখি তোর খবর কি? জামাইয়ের কোনো পরিবর্তন কি বুঝতে পারলে? হ্যাঁ গো বাবা, তোমার জামাইয়ের গায়ে জ্বালা ধরে গেছে। 2 দিন কই মাছ খেয়ে উসবিস শুরু হয়ে গেছে। আজ থেকে ডোজ আবার বাড়াবো। আজ আমি কই শুটকি তার বালিশের ভিতর রেখে দিয়েছি। সারা রাত কই মাছের গন্ধ শুকবে। আর আজকে থেকে 3 বেলা কই মাছ খাওয়াবো তোমার জামাইকে। দেখি এবার তোমার জামাই কি করে। আরে, জামাই আর এই কইয়ের চাপ নিতে পারবে না। মানুষ একই জিনিস রোজ রোজ খেয়ে বিরক্ত হয়ে পড়ে। ওগো শুনছো, বাবা এসেছে। ঘরে তো তেমন কিছু নেই, আমাদের দেশি মোরগটা কেটে রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। অনেক দিন দেশি মোরগ খাওয়া হয় না। তুমি বেশ ভালো করে রান্না করো, আজকে জমিও খাবো। ও মা, বাবা তো 2 দিন থাকবে। একদিনে সবটা খেয়ে নিলে বাবা কি খেয়ে থাকবে বলো তো? তার চেয়ে বরং একটা কাজ করি, মোরগটা রান্না করে বাবার জন্য রেখে দিই, আর আমাদের জন্য কই মাছের ঝোল করি, কেমন?
কি গো গিন্নি, এতগুলো কই মাছ কেন? না, এভাবে আমি আর কই মাছের ঝোল প্রতিদিন খেতে পারছি না। মোরগের মাংস তো বাবা খেয়েছে, আর একটু আছে, সেটা সকালে বাবাকে দেবে। আমি আর অমন করব না বউ। আমি কাল থেকেই কাজে যাব। সত্যি তুমি কাজে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি কাল থেকেই প্রতিদিন কাজে যাব। আমি তোমার এই কই মাছের কাছে হার মেনে গেলাম। মানুষ নাকি জব্দ